আমি ইমন, আমি ক্যান্সারের রোগী। আমি আমি বাঁচতে চাই দেশবাসীর কাছে, আমি সহযোগিতা চাই, আপনারা সাহায্য করুন আমার চিকিৎসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে থাকি এই মুহূর্তে যারা আমরা লগে যুক্ত হয়েছেন সবাইকে জানাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থাকি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সাথে আছি আমি আহমেদ রনি এবং সহযোগিতায় আছেন জনাব আসগর আলী। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা আছি আজকে খড়ালি টিলা গ্রামে একজন ক্যান্সার আক্রান্ত রোগী লইয়া, যার বয়স মাত্র 16 বছর। এই 16 বছর বয়সেই আমরা রিবাই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আমরা আপনারা দেখাইছি, ইতিমধ্যেই দেখাইছি তাইনের পাওয়ার একটা অংশ হাঁটুর পাশে, এই অংশটা আপনারা দেখতে পাররা, এই অংশটার মাঝে খাইতে এই অংশটা ইনফেকশন হইয়া কেন ক্যান্সারের জন্ম হয়েছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দয়াবান মানুষ, সম্মানিত ভাই বোন, আমরা ভিউয়ার্স যারা আছেন সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা সামনে এরকম রোগী আমরা বারবার লইয়াই, আপনারা সহযোগিতা করা বিদায় আপনারা সামনে আমরা লইয়াই। আমরা এই রোগীর বর্তমান অবস্থা এবং কিতা সমস্যা হয়েছিল এই বিষয়ে আমরা রোগীর আব্বার কাছ থেকে জানার চেষ্টা করবো। লগে থাকবা এবং সদগায়ে জারিয়া হিসাবে এই লাইভটা আপনারা সবাই শেয়ার দিবা, শেয়ার দিয়ে একজন অসহায় মানুষরে সহযোগিতা করবা। আর উল্লেখ্য এখানেও ব্যাংক ডিটেলস দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, যেটা রোগীর আপনারা সরাসরি আলাপ হইরা আপনারা সরাসরি এই অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা সাহায্য পৌঁছাইতে পারবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার ছেলে এই সমস্যা কি লইল? এটা পড়িয়া ব্যথা পাইয়া এই অবস্থা হয়েছে, তার টিউমারটাই ক্যান্সার। আমরা দুইটা ইয়ে দেওয়াইছি, কেমো দেওয়াইছি, প্রায় প্রতিটা কেমো 30-35 টাকা যায়। এখন লাস্ট মুহূর্তে টাকা পয়সা নাই আমরা। প্রায় 4 মাস ধরি, 4 মাস ধরে আমার ছেলের অবস্থা। এখন ডাক্তারে বর্তমান যে সিচুয়েশন, ডাক্তারে কিতা কইছে, কিতা করা লাগবো? কইছে যে অন্তকে 4টা কেমো দিলে এরপর তারা বইয়া বোর্ড মিটিং বইয়া তারা ফাও খাটবো না রাখবো, তারা তো আমার মানে পুরো সিদ্ধান্ত দিছে না, ওই চিকিৎসা চলুক। লাস্ট কবে গেছলা ডাক্তারের কাছে? লাস্ট গেছিল আমরা ঈদের আগের দিন 18 তারিখ মনে হয় আছিল। 18 তারিখ। জি। আপনার মেডিকেল পেপারস গুলো তো আছে না? জি আছে, পেপারস গুলো আছে। আমরা টাকা পয়সা লাগি চিকিৎসা করতে পারবো না বাচ্চার, টাকা পয়সা লাগে চিকিৎসা করতে পারলাম না, খুবই সমস্যা পড়ে গেছে। আপনারা সবার কাছে আমার ছেলের জন্য চিকিৎসার জন্য সাহায্য চাইলাম। আমার বাড়িঘরও নাই, কিছু নাই, খুব অসহায়। আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিছি, বিকাশ নাম্বার যেটা দিছি, এটা রোগীর হুফুর, যে তানুফুর, এটা এই অ্যাকাউন্ট নাম্বারে যদি টাকা আয় তাইলে কি তা সরাসরি রোগী পাইবানি? জি অবশ্যই, তাইনি চালার আমার বড় বোন তানুফু রোগীর উফু, তাইনি চিকিৎসা সব কিছু সাহায্য মানে চালারা টাকা পয়সা মানে তুলিয়া মানে লইয়া দেরা আমার বড় বোন, তানে ইয়ে আইলে বালা, বুঝছেন? আপনারা সবাই আপনারা আল্লাহ বাস্তে আমার ছেলের লাগে একটু সাহায্য সুবিধা করবা আর কি। আল্লাহ আপনারা বালা করবা, আমার ছেলের লাগি সবাই দোয়া করবা। আর কিতা কইম, আর তো কিছু কোয়া নাই। আপনার মানে ছেলের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে পার হইতে কত টাকা লাগতে পারে? ডাক্তার এরকম কোনো আইডিয়া দিছেনি? দিছে তো ওকে 5-6 লাখ টাকা লাগবো। 5-6 লাখ টাকা, 5-6 লাখ টাকা লাগতে পারে, উপরেও লাগতে পারে। আবার তো কইছে মানে এগুলা চিকিৎসা চলবো, প্রতিটা কেমো মনে করেন প্রায় 30,000 টাকা খরচ যায়, আওয়া যাবায়। আগামীতে তো কেমো তো যাইমু, আমরা 16 তারিখ ডেট পড়ছে, এগুলা যাওয়ার কোনো গাড়ি ভাড়াও নাই, টেকাও নাই যে কেমো দেওয়া যাইমু। হ্যাঁ ঢাকার লকডাউনের মাঝে গাড়ি ভাড়া প্রচুর বেশি, গাড়িও চলেন না। এই অবস্থা আছি আমরা, আপনারা সবাই কাছে সাহায্য চাই দেশবাসীর কাছে। ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা আসলে এই রোগীর বাবার আকুতি। এবার দীর্ঘ 4 মাস ধরে তাই অসুস্থ বেডও পড়ি রয়েছেন, তানরে বিভিন্ন জায়গা থেকে সাহায্য লইয়া তাইনোর চিকিৎসা চলমান আছে। লাস্ট তারা কুরবানিদের একদিন আগে তারা গেছলা ঢাকা গিয়া, তারা কেমো দেওয়া আইসেন। আসলে তারা এখনও সঠিকভাবে হইতে পারল না, ডাক্তারেও নিশ্চিতভাবে কর না যে ই বাইট ফাও এখান থাকবো না খাইতে ফালানি লাগবো। আর প্রচুর আপনারা শুনলা রোগীর বাবার মুখ থেকে, আপনারা শুনলা যে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, যেই
টাকা তারা আর বেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়, তারা বিক্রি করার মতো একটা জায়গা নাই, কোনো কিছু নাই, তারা যা সহায় সম্বল আছিল সব কিছু দিয়া তারা এই রুগীরে চিকিৎসা করাইয়া যাইরা। এখন তারা নিরুপায় হইয়া আমরার মাধ্যমে আপনারা সামনে তারার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা যে এখনও টিনেজার রয়েছে, মাত্র 16 বছর বয়স, এই বয়সে ভাই কিতা পড়ালেখা করতে হয়নি? আমি ফাইভ ক্লাস পর্যন্ত পড়ালেখা করছি। কিতা করতে হয় তুমি? অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কিতা করতে হয়? আমি ইলেকট্রিকের কাজ করতাম। ইলেকট্রিকের কাজ করতা? আচ্ছা, ইলেকট্রিকের কাজ কইরা মানে এই আপনার মনে করেন যে জীবন জীবিকা নির্বাহ করতা? জি। আর তো কাজ করার মতো আপনার আর কোনো ভাই বোন আসেননি বড়? আমার বড় বড় বোন আছে। ভাই নাই? ভাই নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলা আসলে এই বাইর মুখ থেকে যে আসলে পরিবারের একমাত্র উপার্জনকারী তাইনোর আব্বা আর তাইন ও 16 বছর বয়সেই তাইন মানে জীবিকা নির্বাহর লাগিয়া ইলেকট্রিকের কাজে নিজেরে নিয়োজিত করছিলা। এখন আল্লাহর ইচ্ছা এইরকম একটা দুর্ঘটনা তাইনোর ঘটছে। এখন আপনারা সকলের সহযোগিতায় এই সিলেট টু লন্ডনের মাধ্যমে আপনারা সামনে আমরা বারবার গরিব অসহায় রুগী লইয়াই, আপনারা মহান, আপনারা দানরাত বড়, এর লাগে আপনারা দান সদগা করেন বিদায়ী আমরা বিভিন্ন রুগীরে লইয়াই আপনারা সহযোগিতায় এই রুগী হলে তারা ট্রিটমেন্ট করাইতে পারেন। তো আমরাও আমরা এই অসহায় বাইরে লইয়াইছি আপনার সামনে, তারার আব্বা আম্মার আকুতি, দীর্ঘদিনের আকুতি, তারা বারবার আমরা লগে যোগাযোগ করছেন যে তারার বাচ্চাটারে বাঁচানোর চেষ্টা তারা করা, তারা কোনো ঘাটও গিয়া তারা কোনো সহযোগিতা পাইরা না, নিরুপায় হইয়া আপনার সামনে তারা উঠে আইসেন। তো দয়া কইরা আপনারা যার মায়া লাগবো দয়া লাগবো এই বাইর বর্তমান পরিস্থিতি দেখিয়া আপনারা আপনার জায়গা থেকে যতটুকু পারেন 100, 200, 500 আপনার অনুদান ডিটেলসও দেওয়া আছে। আমরা বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিতে পারবা। প্রয়োজনে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ কইরা সরাসরি মাতিয়া আপনারা অনুদান পাঠাইতে পারবা। আমরা এখন আমরা রুগীর আম্মারে দেখলাম পিছিয়ে আসুন, আমরা রুগীর আম্মার লগে মাতমু, মাইটা তাইনোর কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। একটু আগ বই যান, একটু আগ বই যান, আপনার নয় বই যান না, বই যান, আপনারও বই যান, অনেকটা ধরেন। আপনার যে ছেলের যে বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশন তাইকে আপনার ছেলের আরোগ্য করার লাগিয়া বা চিকিৎসা কন্টিনিউ করার লাগিয়া আপনার যে আপনারা যারা দেখরা তারার উদ্দেশ্যে আপনি কিতা কইতে চাইরা বা আপনার ছেলের বাঁচানির লাগিয়া আপনার যে কথা আছে আপনি ওখানে কোন? আসসালামু আলাইকুম। আমার ছেলের জন্য অনেক কিছু করতে চাই। আমার ছেলের চিকিৎসার জন্য চিকিৎসা চাই। আমার কাছে কোনো টাকা বর্তমানে কিছু নাই। আমার ছেলেটারে বাঁচাইতে চাই, আপনারা সাহায্য চাই। আমার ছেলেটা খুব অসহায়, রাত দিন 24 ঘন্টা ছেলে নিয়ে অসুস্থ ফুরে রয়েছি। আমার বাচ্চারে নিয়ে সুস্থভাবে আমি জীবনযাপন করতে চাই। আমার ছেলেটার জন্য কিছু করেন আপনারা, যদি দয়া হয় কি আপনার আল্লাহ রসুলের দয়া, আপনারা সাহায্য চাই আপনার কাছে। এতটুকু আমার আর কিছু বলার নেই। আপনার ছেলে কতদিন ধরে অসুস্থ খালা? আমার ছেলে আজকে 4 মাস ধরে অসুস্থ হইয়া ফুরে রয়েছে। এই সমস্যাটা কি হইছে? ওই ইলেকট্রিক কাজ করতে গেছে, তারপরে এখান থেকে কারেন্টে শর্ট করে ফালাইছে, এখানে ব্যথা পাইছে। আমরা কাউরে বলেনি, মনে হচ্ছে ভালো হয়ে যাবে এমনি, ওষুধ অনেক কিছু ওষুধ খাইছে। তারপরে আমার বাচ্চারে চিকিৎসার জন্য অনেক জায়গা গেছি, কোনোখানে চিকিৎসা পাইনি। তারপরে বর্তমানে ছেলেরে লইয়া বাড়িতে বসে আছি, টাকার জন্য কোনো জায়গা চিকিৎসা করতে পারতাছি না, টাকা নাই। ছেলের জন্য সারা রাত ছেলেরে লইয়া বসে থাকা লাগে। আপনারা যদি দয়া হয় সাহায্য করুন। আর আপনার যে ছেলেরে আপনারা লাস্ট কবে টাকা লইয়া গেছলা? মৌলভীবাজার কি তা কোনো চিকিৎসা করাইছিলা নি? জি, মৌলভীবাজার চিকিৎসা পাইনি। ওরা বললো কি ঢাকা নিয়ে যাইতে, আমরা দ্বারা সম্ভব না। আচ্ছা, ডাক্তারে যে কইছে আপনার ছেলের যে অপারেশন লাগবো, অপারেশন করলে কি আপনার ছেলের পাও কিটা পুরোপুরি ঠিক হইব নি, না পাও কাটতে ফালানি রাখবো, এরকম কোনো কথা ডাক্তারের কাছ থেকে আপনারা পাইছেন নি? জি না, ওরার কাছে থেকে কোনো চিকিৎসা চলুক বললো, আপনারা চিকিৎসা চালাই যান, তারপর পরবর্তী আপনারা জানাই। এই কেমো দেওয়ার পরে এখন কিছু বলতে পারবো না। তারপরে আর নিয়া বাড়িতে বললো, বাড়িতে যাও ছুটি এখন। তারপরে
করোনা কমলে তারপরে নিয়ে আসছো। করোনার পর লইয়া যাওয়ার লাগে হ্যাঁ। আপনার ছেলের কি তা করোনা পজিটিভ হইছিল নি? জি না, মানে পরীক্ষা করে ডাক্তারে কইছে করোনা যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর লকডাউন শেষ হওয়ার পর আবার লকডাউন পরে লইয়া যাওয়ার জন্য আচ্ছা, বলছে। আপনার কি তা বেচার মতো কোনো সম্বল আছে নি? জি না। গাছ বা জায়গা জমি জি না, আলাদা আমাদের বাড়ি ছাড়া কোনো জায়গা নেই। আমার বাবার বাড়ি থেকে সামান্য জায়গা দিছে, এই জায়গাতে আমরা একটু থান আছে, আর কোনোখানে থান নেই। আচ্ছা, শুনলাম যে আপনারা এখানে আওয়ার বাদে আপনারা যেটা কইছেন যে কিস্তি তুললে আপনারা ছেলের চিকিৎসা করাইছেন। জি, কিস্তি তুলে অনেক কিস্তি আছে, কিস্তিগুলা একটাই রয়েছে, কিস্তিগুলা এখনো চালাইতে পারি নাই। কিস্তিগুলো একটা ফুটে রয়েছে, ওরা কিস্তি নিতে আসছিল, বললাম আমরা কিস্তি দিতে পারবো না, আমরা অনেক সমস্যা। ছেলের কথা বললাম, ওরা আর কিস্তি নিতে আসলো না। ধন্যবাদ। হয়তো সম্মানী ভাই ও বই নহল আপনারা শুনলা আসলে ইবাইর আম্মার আকুতি তাই আসলে লোকলজ্জা সারিয়া নিজের সন্তানরে বাঁচানির লাগিয়া, নিজের সন্তানের সুস্থতার লাগিয়া একজন মা হিসাবে তাইন আইয়া হাজার হাজার মানুষের সামনে বইয়া এইখানো লাইব আপনার সামনে তাইনোর মনের আকুতি জানাইছেন। একটাই উদ্দেশ্য, তাইনোর ছেলেরে তাইন সুস্থ চাইন। তাইনোর আপনারা সবার সহযোগিতায় ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তাইনোর ছেলে সুস্থ হইতা, এটা আমরা সবাই চাই। তো আমি ওটাই কইমু আপনারারে যে সিলেট টু লন্ডন পর্দার মাধ্যমে আপনারা অগণিত অসহায় গরিব দুঃখী মানুষের সহযোগিতা করছেন। সহযোগিতা কইরা আপনারা বিভিন্ন বড় বড় রোগ থেকে তারারে চিকিৎসার লাগিয়া সহযোগিতা আপনারা অনুদান পাঠাইছেন। তো আসেননি এমন কোনো মায়ার ভাই বোন, দয়াবান ভাই বোন যে আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা যে সে কত টাকা দিবা, 100, 200, 500 টাকা দেওয়ার মতো কোনো ভাই বোন আসেননি আমরা ভিউয়ার্স সকলের মাঝে? প্লিজ কইবা, কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে জানাই দিবা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আসলে ডিটেইলসও যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা লন্ডন থেকে আমরা এক ভাই আমরা লাইভ দেখিয়া এখন কল দিছেন। কল দিয়া তাইনোর জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবা, যতটুক পর্যন্ত পারা যায় তাইনোর অনুদান ফাটাইবা। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আল্লাহ এই বাইর দান কবুল করতা, এই দানের উছিলায় আল্লাহ বাইর মানে জীবন জিন্দেগি যাতে সুখময় হরইন, এটা আমরা সবাই চাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা মধ্য থেকে আসেননি এমন কোনো ভাই বোন যারা কমেন্টের মাধ্যমে জানাইবা প্লিজ খে কোয়াইতা কি দেখরা এবং আমরা সাউন্ড ঠিক আছে নি। এবং সবার কাছে বিনীত অনুরোধ একটাই, সদগায়ে জারিয়া হিসাবে এই লাইভটা শেয়ার দিবা। শেয়ার দিয়া আপনার একটা শেয়ারে হয়তো 10 জন মানুষের চৌকের সামনে এই লাইভটা যাইব, এই বাইর অসহায়ত্ব উঠবো, তখন সময় 2টা টাকা আইব এই বাইর চিকিৎসার লাগিয়া। তো আপনারা যারা টাকা দিয়া সহযোগিতা করতে পারেন না, আপনারা অবশ্যই লাইভটা শেয়ার দিবা। শেয়ার দিয়া সদগায়ে জারিয়া হিসাবে এই বাইর লগে থাকবা। আমার ডাইন পাশে আমরা দেখলাম এই ওয়ার্ডের যে মেম্বার, ওয়ার্ড প্রতিনিধি, আমরা তাইনোর লগে আলাপ করবো। আলাপ হইলে এই ফ্যামিলির যে ডিটেলস যেটা আমরা শুনলাম এটার সত্যতা নিশ্চিত হইমু। আপনারা লগে থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা পরিচয়টা দিবা প্লিজ। আমি মুজিবুর রহমান, এই ওয়ার্ডের ইউপি সদস্য। এই খালেঙ্গা খোয়ালটিলা এলাকার কামলবাইয়ের ছেলে ইমন আজ দীর্ঘ প্রায় 4 মাস যাবৎ অসুস্থ। তো আমরা এলাকার থাকিয়া, আমাদের এলাকা তো দানশীল আছে, যার অবস্থান থাকিয়া মোটামুটি সাহায্য সহযোগিতা করছে এবং বিচারা একজন দিনমজুর মানুষ, যতটুকু সম্ভব হয়েছে আমরা কিছু সহযোগিতা করিয়া প্রায় 4 মাস যাবত এই চিকিৎসা চালাইছি, ওনার আত্মীয় স্বজন সহ আমরা গ্রামবাসীরা। কিন্তু এই মুহূর্তে আর এলাকায় সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর মতো কোনো লোক আর বাকি রয়েছে না। তার কারণে আপনার সামনে লাইভ আসা মিডিয়া ভাইয়েরা আইসেন, আইয়া যে এই লাইভ আইয়া আজকে আপনারা কাছে দান চাইরা, অনুদান চাইরা, এটার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ওয়ার্ডের পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ টু লন্ডনের সাংবাদিক মিডিয়া বাইরের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ। এবং আপনারা যারা লাইভ দেখা, আমি পত্রে অনুরোধ ধর্ম যে এটা কিশোর বাচ্চা খুব কাকুতি মিনতি অনুরোধ করতেছে, বাঁচার আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা অবস্থান থাকিয়া ইনশাল্লাহ চেষ্টা করবো, সর্বাত্মক সহযোগিতা করবো। আপনারা আছে অনুরোধ করলাম, যার অবস্থান থাকিয়া যে যতটুকু পারেন আপনারা যদি একটু সাহায্য করেন, অনেক কিছুই দিব। আচ্ছা বাইরে আমরা আশা করতে জিগাই মধ্যে তারা কাছ থেকে যেটা আমরা জানলাম যে তারা এই বসত ভিটা ছাড়া তারা আর কোনো জায়গা নাই না, আর কিছুই নেই। দেখুন না, ওই যে 200-250 জায়গা আছে, এই বাঙ্গা গড়টা, ওই যে বাঙ্গা গড় টিলার জায়গা, এটা কি তার মানে ফরেস্টের জায়গা না তারা নিজস্ব? না, এটা হলো খাস সরকারি খাস ভূমি, খাসের জায়গাতেই তারা বসবাস করে। হ্যাঁ, ভূমিহীন হিসাবে তারা বসবাস করে, তারা নিজস্ব কোনো জায়গা সম্পত্তি বা অন্যান্য কোনো সম্পদ আর নাই।
তো আমি প্রত্যেকের কাছে আবারও অনুরোধ জানাই দেশবাসীর কাছে, দেশ বিদেশে যারা আছেন, যে আপনার একটু সাহায্য একটা জীবন সুন্দর ফুটফুটে জীবন ফুটিয়ে উঠবো এবং তার মা বাপরে আবার রুজি রোজগারে খাওয়াইতে পারবো, এটা পরিবার সচেতন হইব। সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা এই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তাইনর যে ভাষ্য, তার কাছ থেকে এর আগে আমরা রুগীর আব্বা আম্মার কাছ থেকে যা জানছি, তারা যা কইসইন সব কিছুর সত্যতা তাই নিশ্চিত করছইন। এবং এটা একটা সরকারি খাস ভূমি, যেটা তারা ব্যক্তি মালিকানা দিন নাই, সরকারি খাস ভূমির তারা বসবাস করা। তো এখানেও তো আপনারা বুঝরাও যে খাস ভূমি সরকারি ভূমি থাকতে পারবা তারা যতদিন ইচ্ছা, কিন্তু এই জায়গাটা তারা বিক্রি করতে পারতা নাই। তো তারা সন্তানের চিকিৎসা লাগিয়া যে তারা বিক্রি কইরা যে 2 টাকা কোনো জায়গা থেকে আনবো, এই সোর্সও তারা নাই। তো আমরা আবারও জিগাইমু যে এখানেও মেম্বার সাহেব আরেকটা কথা জিগাইমু যে রুগীর ব্যাংক ডিটেলস, মানে অনুদান আমার লাগে ব্যাংক ডিটেলস এবং বিকাশ নাম্বার দেওয়া হয়েছে রুগীর হুফুর। তো আপনি মানে এটার তো মানে যে হুফুর কাছে যদি টাকা হয় তাইলে সম্পূর্ণ টাকাটা রুগীর কাছে আইব, এই ব্যাপারে আপনার মানে কোনো মন্তব্য আছে নি? এ ব্যাপারে আমার মন্তব্য আছে, আমি 100% শিওর আছি যে এই টাকা এই রুগীর উফুজে তাই নয়, তার মাধ্যমে আমরা আগেও চিকিৎসা করাইছি, আমরা অনুদান দিছি এবং প্রত্যেকটি টাকা এই রুগীর পিছনে কাজ হয়েছে এবং তার সামর্থ্য অনুযায়ী তাই যতটুকু পারে ততটুকু চালিয়ে যারা, এতে কোনো সন্দেহ নাই। এর মাধ্যমে আইলে মানে 100% সঠিক জায়গার টাকাটা আইব। এই যে আমরা শুনছি এই রুগীর দীর্ঘ 4 মাস যাবত চিকিৎসা দেওয়া এলাকার বাজার থেকে এবং মানে ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা তুলাইছে, এগুলা কি এই ঘটনাগুলো কি সত্য? সত্য সত্য। আমি নিজেও আসলাম, আমি লগে থাকিয়াও এলাকার গ্রামবাসীর কাছে সাহায্য উঠাইয়া দিছি, কারণ আমরা এলাকার আরো মায় মুরব্বী আসলাম, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করছেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলা যে দীর্ঘ 4 মাস যাবত, এখন চিন্তা করেন যে আত্মীয় স্বজনে কতদিন টানবা একজন রুগীরে, 2 দিন 4 দিন 1 মাস 1.5 মাস টানছইন, সাহায্য সহযোগিতা সবই করছইন, এলাকার মায় মুরব্বী করছইন, ওয়ার্ড মেম্বার সহ তারা চান্দা কালেকশন করছেন কইরাও ইবাই আসলে যে চিকিৎসা লাগি যে পর্যাপ্ত যে টাকাটা ও টাকাটা তারা মিলাইতে পারছেন না, বিদায় এই লং টাইম ধইরা ইবাই মানে সুস্থতা বা মানে অপারেশনের কোনো বন্দোবস্ত হইছে না। দ্যাটস ওয়াই তারা একেবারে নির্ভর হইয়া সিলেক্ট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে তারা আপনার সামনে তারা এই বর্তমান পরিস্থিতি তুলিয়া ধরার চেষ্টা করছেন, আমরা তারা ইনভাইট করছেন, আমরা তার পরিস্থিতি দেখিয়া অবজার্ভ করে আমরা আইছি। আপনারা সব সময় এটা জানেন যে সিলেট টু লন্ডনে কোনো গরিব দুঃখী লইয়া হওয়ার আগে এই ঘটনার সত্যতা এবং ক্লিয়ারেন্স সবার আগে নিশ্চিত করে। আপনারা এখানে ডিসক্রিপশন বক্সও আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিছি, বিকাশ নাম্বার দিছি, যেটা রুগীর হুফুর, এই নাম্বারে যদি আপনারা টাকা পাঠান সরাসরি রুগিয়ে পাইবা। আর আমরা এখানে জানতে পারলাম যে ওয়ার্ড মেম্বারের কাছ থেকেও জানলাম, রুগীর মা বাবার কাছ থেকেও জানলাম যে রুগীর হুফেই এই দীর্ঘ 4 মাস ধরে ঢাকা সিলেট সব জায়গাত রুগীরে লইয়া দৌড়াদৌড়ি করা, টাকা পয়সা যা আছে তাই না তুই আয় তাই নই খরচ করা। তো আপনারা কাছে বারবার একটা জিনিসই অনুরোধ করবো, এই লাইভটা দেখার মাধ্যমে আপনারা একটা অসহায় মানুষের সাহায্য করলা। আপনারা খেয়াল করবা যে কোরআন শরীফের পবিত্র সূরা মায়েদার 32 নম্বর আয়াত লেখা আছে, একজন মানব জাতির জীবন বাঁচানো মানে সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। সো আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, আপনারা এই বাইর যে করুণ অবস্থা, এই অবস্থার উপর বিবেচনা করে আপনারা আপনার সদগায়ে জারিয়া হিসাবে আপনারা এই বাইরে দিয়া আপনারা এই বাইর রোগী মানে আরোগ্য লাভেও আপনারা সহযোগিতা করবা। আল্লাহ আপনারা দুনিয়া এবং আখেরাতও এর উত্তম যা দান করবা। আমরা যে ব্যাংক ডিটেলস দিছি যার রুগীর যে হুফু, আমরা হুফুর লোকে মাতে জানার চেষ্টা করবো। তাই যেহেতু দীর্ঘদিন রুগীর এই ট্রিটমেন্টের বিষয়ে তাই দৌড়াদৌড়িতে আসলা, সো আমরা তাইনের কাছ থেকে জানার চেষ্টা করবো। মেম্বারশিপ একটু মাইক্রোফোন যাইতো না, একটু সামনে আইতেইব আপনি প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি আপনার ভাই ফুতোর যে এই 4 মাস ধইরা দৌড়াদৌড়ি কররা, তারপর ডাক্তারে আপনারা কিতা কইছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটু কইবা প্লিজ। বাচ্চাটা তো 6 মাস ধরিয়া মনে করেন বেমার, আর মই তাকি ফরিয়া বাচ্চাটার আটুটা চেঁচা খাইছে, চেঁচা খাওয়ার পরে বাচ্চাটা নিজে নিজে ওষুধ খাইছে, নিজে নিজে চিকিৎসা করছে, এটা কেউরে জানাইছে না, মারে বাপরে অবগত করছে না। এখন বাচ্চাটার এই জায়গাটা ফসতে 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 ক্যান্সারের রূপ নিছে। এখন এই রোজার বাদে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে এই আটুত গিয়ে বাদাম খাইছে, যে আটু ছেঁচছিল, বাদাম খাওয়ার পরে বাচ্চার চিল্লাচিল্লি দেখিয়া সবে ডাক্তার লইয়া গেছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা কইছে যে ক্যান্সার হয়ে গেছে। তারা দিল সিলেট তাকে 22 দিন রাখিয়া মাংস নিল, তারা টেস্ট বেশ করিয়া হইল মাংসের মাঝে
ক্যান্সার হয়ে গেছে, আড্ডি তো ক্যান্সার হয়ে গেছে। এরপরে আমরা তারে সিলেট থাকি 22 দিন রাখিয়া রেফার করিয়ে দিলাইছে ঢাকা মহাখালী দেওয়ার পরে এই পর্যন্ত 3টা কেমো গেছে। 3বারে আইয়া গিয়া মনে করুন যে গাড়ি ভাড়াই লকডাউনের মাঝে যাগি 8,000 9,000 আইতে যাইতে 8,000 9,000। এরপরে হনো নাবিবাদী ইঞ্জেকশন মারে 1900 টাকা করে একটা ইঞ্জেকশন। এরপরে সেলাইন বেলাইন বালা ঔষধ কিনিয়া, কারণ করোনার কারণে ডাক্তার সিস্টার কেউই দাঁড়ায় না, মানে মন বুঝা নিয়ে আর বাচ্চারা অন্য ফালাইয়া থোয়া। তারপরেও কোনো কষ্ট মষ্ট করিয়া 16-17 দিন থাকে তারা আইসে বাড়িত। আবার যে 13 তারিখ যাইব তারা কোনো ধরনের কোনো নাই, টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই। আপনারা গেছে আল্লাহর বাস্তে মুসলমান হিসাবে আমরা মরে গেলে আমরা লগে খাফন ছাড়া কিচ্ছু যাইতো না। আর যারা দান করেন আল্লাহর রহমতের হাত এই দানশীল মানুষের লগে আল্লাহ মিলাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এরারে আখেরে আউয়ালে দুনিয়ায় শান্তি করবা, যারা এই বাচ্চাটারে ক্যান্সারের বাচ্চাটারে সাহায্য সহযোগিতা করবা। কারণ এই বাচ্চাটার বাপর কিচ্ছু নাই, বাপে সিএনজি আগে চালাইতো, এখন সিএনজিও নাই, বাচ্চারা লিয়া দৌড়াদৌড়ি করে। বাচ্চার এই তার বাপে মিলে তার 4 জন মানুষ আছে, এই 4 জনের খানি যোগানিও মানে হিমশিম খার তারা। হয়তো আমি হয়তো একটু এই ফ্যামিলির মাঝে একটু জ্ঞানী বা আমি একটু সাহসী মানুষ গতিকেই সাইরবাদী একটু জাপাইয়া যতটুকু পারতাম সাহায্য সহযোগিতা হতাম নিজের বাইফুত হিসাবে। আমি আপনারা কাছে চাই, আমি আবেদন করলাম এই বাচ্চাটারে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দেন। আপনারা আল্লাহ আপনারা মরার পরে আখেরা তো আপনারা এই দান হিসাবে ফার পরিবার পর্যন্ত আল্লাহ আপনারা সওয়াব দিতা। আপনারা মুসলমান হিসাবে আল্লাহ আপনারা হয়তো এই উচিল্লায় মাফ করে দিবা। বাচ্চাটারা যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন আল্লাহর কাছে ভালো হইব। একটা অসহায় বাচ্চা যদি মারাও যায় তাইলে আমরা মনটা বুঝবি মোটই যে আমরা চেষ্টা করছি বা মানুষের চেষ্টা করছে এই বাচ্চারে বাঁচানি লাগি। যদি ঠ্যাংটা খাটিয়ে ফেলাই দেয় তাইলে মনে করুন এই বাচ্চাটা এক ঠ্যাং দিয়েও বর দিয়া হে তার লাইফ চালাইতে পারবো এবং তার ফ্যামিলিটারে চালাইতে পারবো। তার একটা বড় বোন আছে আবিয়াতা, কারণ বিয়াতে পারেন না বা ফ্যামিলি চলেন না। এই বাচ্চাটা এই বয়সে তার খামর আল ধরছিল, এবার সংসারটার একটু করবো, কিন্তু তার মধ্যেই আল্লাহ হয়তো জানি না আল্লাহ কোনটা লাগি মায়া করছেন। এটা আল্লাহর মায়া বলে যার লাগে, যার উপরে তারে বলে বড় বড় বেমার দিয়ে পরীক্ষা করেন, এটা আল্লাহর মায়া লাগছে। এখন আপনারা একটু সাহায্য সহযোগিতা করবা। আপনারা কাছে আমার বিত অনুরোধ রইল, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনারা লাগি দোয়া করি দুনিয়ায় আখেরে আল্লাহ আপনারা শান্তি করুক, আপনারা বাল বাচ্চারে আপনারা আল্লাহ হেফাজত করুক। আল্লাহর গাইবী মেডিসিন দিয়া, কুদরতর মেডিসিন দিয়া, রহমতর মেডিসিন দিয়া আপনারা আল্লাহ হেফাজত করকাদো, দুনিয়ায় আখেরে আল্লাহ শান্তি করকাদো। আমার আর কিছু খাওয়ার মতন নাই। আসসালামু আলাইকুম। সবার কাছে দোয়া চাই আর সাহায্য চাই, আপনারা একটু সাহায্য করবা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা যে দীর্ঘদিন এই রোগীর লগে দৌড়াদৌড়ি করা রোগীর যে ফুফু, এই ফুফুর এই মনের আকুতি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা 5 জন ভাইয়ে আমরা লাইভ দেখার মাধ্যমে 5 জন ভাইয়ে বিকাশ করছেন, বিকাশের মাধ্যমে তারার সহযোগিতা পৌঁছাইছেন। আল্লাহ তারারে দুনিয়া এবং আখিরাতে এই দানের উত্তম যা দান করতা। আচ্ছা, আমরা বাইরের কাছ থেকে এখন জানবো আমরা যে রোগী ভাই, আপনার কিতা খাওয়া কোনো জ্বালাফুরা করেনি, কোনো যন্ত্রণা করেনি, রক্ত বার হয়নি, কিতা করে আপনি একটু কোন চাইন? আর সারা রাত ব্যথা করে, ব্যথা ঘুমাইতে পারি না। ব্যথা ঘুমাইতে পারেন না? জি না। মানে আপনি এমনি হাঁটতে পারেননি? জি না। আপনি যে মনে করেন ওই যে রুমটা কি আনলা, কি আনছেন আপনারে? আমার আব্বু আমার চাচা তুলা দিয়ে আনছে আমারে। তুলা দিয়া? জি। তা আপনি যে মানে বাথরুমও যাই না আপনারা মনে করেন যে ওরকম জায়গাতে রাখিয়া করাইন না আপনারা? যে জায়গাতে করাইন। আপনার কেন মানে যে সময় মানে বেদনা করে, কোন টাইমে বেশি বেদনা করে? রাতে বেশি ব্যথা করে। রাত্রে বেশি ব্যথা করে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সম্মানিত ভাই বোন হল, আপনারা দেখরা যে আসলে একজন মানুষ অসুস্থতা দেখুন, ফাওয়ার মাঝে ইনফেকশন হয়েছে, শরীরের যে হালটা দেখুন, খাওয়া দাওয়া সব কিছুরই একটা এখানে দেখলাম আমরা রক্ত জ্বরের। আচ্ছা, দেখান লাগতো না। আমরা একটা জিনিস আপনারা বুঝাইতে চাইলাম যে দেখুন আপনারা তাইনোর যে শরীরের যে স্ট্রাকচার, কত সুন্দর একটা ফুটফুটে জীবন, সামান্য একটা দুর্ঘটনার কবলে পইরা আজকে এত বড় একটা আজাবের শিকার হয়েছেন। তো আল্লাহ মাফ দিতে আমরা সবাই রে। এবং আপনার কাছে এই শেষ পর্যায়ে আইয়া আমরা লাইফটা ইন দিলাইমু, শেষ পর্যায়ে আইয়া একটা জিনিসই আপনার কাছে চাইমু যে আপনারা ই বাইর যে অবস্থা বিবেচনা কইরা
এই বাইরে অবস্থা বিবেচনা করে আপনারা আপনার অনুদানটা ফাটাইয়া এই বাইরে সহযোগিতা করবা, এই বাই চিকিৎসার সহযোগিতা করবা, যাতে এই বাই তাইনোর ফ্যামিলির লগে আরও কিছুদিন সুন্দর হালতে বাঁচিয়া যাইতে পারেন এবং তারার যে ফ্যামিলির একটা মানসিক যে একটা প্রেশার, মানসিক একটা চাপ, যে এই চাপটা কি যাতে তারা মুক্তি লাভ করেন। তো আমরা দেখলাম যে এইখানের একজন মুরব্বী আইসেন, এই এলাকার একজন মুরব্বী, যে গ্রামের পঞ্চায়েতের লগর একজন। আমরা তাইনোর কাছ থেকে এই পরিবারের অবস্থান সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। কতদিন যাবত ছিলেন এই পরিবারে? এই পরিবার তো প্রায় দীর্ঘদিন যাবৎ, আমরা তো এখানে আজকে প্রায় 46 বছর বসবাস করি। তারও দীর্ঘদিন যাবৎ তারা মা বাবা আমাদের সাথেই বসবাস করছে। ভাই অসুস্থ, তাইনোর ব্যাপারে আপনি কতটুকু জানেন? তার সম্বন্ধে আমি জানি যে মনে করেন তারা পরিবারের যে বাপ একদম অসহায়, আগে একটু ছোটো গাড়ি চালাইতো অবস্থায় যে বাচ্চার সংসার চলে না, খুব কষ্টর অসহায় মানুষ, জায়গাও নাই। তার শ্বশুর বাড়ি থেকে একটু জায়গা দিছে, ও জায়গার উপরে করবো নাই আপনি টিনের একলে রাজিয়া কোনো রকম আছে, খাটলেন দখলদারি জায়গা দিছে। যেমন শ্বশুরের দখলে আছে ওন থেকে একটু জায়গা দিছে, ছোটো জায়গা দিছে, ও জায়গার উপরে বসবাস করে টিনের এক সাফটা দিয়া কোনো রকম দীর্ঘদিন যাবত। আর তার পরিবারের মাঝে 5-6 জন মানুষ জীবিকা রক্ষা করার জন্য, মানে ও বাচ্চারও যেমন 16 বছর বয়স, তারা তো দেওয়ার কোনো কথা নাই। তবে সংসারের হাল ধরার লাগি চলে না সংসার, কী করবো অসহায় মানুষ। এর কারণে কাজ শিখছিল, কারেন্টের কাজে গেছিলো, কারেন্টের কাজ থাকি মানে কিছুদিন করার পরে, কাজও শিখছেও না, কিছুদিন করার পরে এই একটু দুঃখ পাইছে আর কি, দুঃখ পাইছে মই থেকে পড়িয়া দুঃখ পাইয়া এই অসহায় অবস্থা হয়েছে। আজকে দীর্ঘদিন যাবৎ, প্রায় আজকে 4 মাস যাবৎ এই বাচ্চারে লইয়া আমরা এলাকার মসজিদে কল থাকি, বিভিন্ন জায়গার মসজিদে কল থাকি আমরা শুক্রবারে যে আবেদন করছি, করার পরে মসজিদ থেকে সাহায্য তুলিয়ে আল্লাহর রাস্তে তুলিয়ে আমরা প্রত্যেক মসজিদ থেকে আমরা অনুদান দিছি যতটুকুই পারি আমরা সাধ্য অনুযায়ী। আর এলাকার আমরা গরিব বুড়া মানুষ, আমরাও অসহায় মানুষ, আমরা এই জায়গার মধ্যে থাকি অসহায় মানুষ। তারপর আমরা সাধ্য অনুযায়ী অনেক জিনিস আমরা অনেক বাবদে আমরা বাইর খান থাকি, টাউন থাকি, বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্য সহযোগিতা করিয়া আজকে 4 মাস যাবৎ চিকিৎসা চালাইয়া বাচ্চার গেছি। কিন্তু আজকে এই দুঃখের বিষয়ে বাচ্চাটা আজকে এই টেকার জন্য আজকে যাইতে পারতেছে না, মানে বিগততে যাইব, আগামীতে যাইব যে চিকিৎসার জন্য, টেকার জন্যই মানে পারতেছে না। এর কারণে আমরা আজকে আপনারা এই সাংবাদিক ভাইয়েরা গেছে আমরা যোগাযোগ করছি, তারাও আমরা ধন্যবাদ জানাই আজকে যে তারা আমাদের এই মজলিসের মাঝে আইয়া, আমার এলাকার মধ্যে আইয়া আমাদের এই সাহায্য সহযোগিতা করছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলা পঞ্চায়েতের একজন মুরব্বীর ভাষ্য। তো এই লাইভের শেষ পর্যায়ে একটা কথাই কইম আপনার কাছে, যে একজন অসহায় মানুষের সাহায্য করার লাগিয়া, আর এই আপনারা জানেন বিশ্বব্যাপী এই মহামারী চলে, মহামারীর মাঝে আল্লাহ পাক আমরা সবাই সুস্থ রাখছেন, সুস্থভাবে সুস্থ হালতে আমরা জীবনযাপন করার তৌফিক দান দিছেন, আমরা পরিবারে সুস্থ হালতে রাখছেন, এটার লাগিয়ে আল্লাহর দরবারও লাখ লাখ শুকরিয়া। আর আপনারা সবাই জানেন যে মহামারীর মাঝে দান সদগা আল্লাহর দরবারও কবুল হয় বেশি। আর একজন রুগীরে যেহেতু আপনারা দান করবা এই মহামারীর মাঝে, অবশ্যই আল্লাহ আপনারা দান সদগা কবুল করতা। এবং কমেন্টও বিভিন্ন ভাই হলে কমেন্ট করা, বিকাশ নাম্বারও লাগে, আপনারা প্লিজ ডিসক্রিপশনটা দেখবা, ডিসক্রিপশনও বিকাশ নাম্বার দেওয়া আছে, এই বিকাশ নাম্বারও আপনারা সরাসরি যোগাযোগ কইরা আপনারা টাকা দিতে পারবা। ইতিমধ্যে অনেকে আমরা দেখতে পারলাম যে বিকাশও টাকা দিছেন, তারারে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ পাক তারা দান কবুল করতা। আর এই বলে আজকের লাইভ এখানে ইন দিমু। পরিশেষে আমরা এই ওয়ার্ড মেম্বারের কাছ থেকে একটা মোনাজাত আশা করবো, আমরা 1 মিনিটে একটা মোনাজাতের মাধ্যমে আমরা লাইভটা শেষ করবো। ধন্যবাদ। আপনি একটা দোয়া করে দিবা মুক্তসর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হে আল্লাহ, আপনার পাক পরওয়ার দরবার আমরা সবাই এই বাচ্চারে তুমি বেমার থেকে শিফা দান করো। হে আল্লাহ, আমরা জানি বেমারও নিয়ামত, শিফাও নিয়ামত, তোমার বেমার নিয়ামত উঠাইয়া শিফা নিয়ামত দিয়া এই বাচ্চাটারে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমরা সবাইরে মাফ করে দাও, আমরা সঠিক পথে চলা সচ্চার আর তৌফিক দান করো, এই মহামারীর থেকে আমরা সবাই রক্ষা করো। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।